আসসালামু আলাইকুম দর্শক। আজকে শুক্রবার 5 ডিসেম্বর সাত সকাল আপনাদের সামনে হাজির হলাম দুটি কথা বলার জন্য। ভারত নামক একটি বিশাল প্রতিবেশী দেশ, ভৌগোলিকভাবে আমরা জন্মগতভাবে বাংলাদেশ পেয়েছে, একটি দুষ্ট টাইপের এই দেশটি। ভারতের সম্বন্ধে কি বলবো, বলতে আর ইচ্ছা করে না। এই দেশটির সাথে 7টি প্রতিবেশী আছে, আমি না এক নাম বলছি। চীনের সাথে এই ভারতের সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সাপে নেউলে। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ভালো না। নেপালের সাথে ভারতের সম্পর্ক ভালো না। মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক ভালো না। ভুটানের সাথে ভারতের সম্পর্ক ভালো না। বাংলাদেশ একটি ভালো প্রতিবেশী ছিল ভারতের জন্য। ভারতের সেবাদাসী শেখ হাসিনা, ডিকটেটর ফ্যাসিস্ট, পতিত হওয়ার পরে গত বছর 2024 সালের 5ই আগস্ট পতিত হওয়ার পরে ভারত আমাদের সাথে খুব খারাপ আচরণ করে আসছে আজ অবধি। বাংলাদেশ এখন সামরিক শক্তি অর্জন করছে ডক্টর ইউনূস সাহেবের শাসন আমলে। সামরিক শক্তি অর্জন করছে ডক্টর ইউনূস সাহেবের শাসন আমলে, এবং ফাইটার প্লেন কিনছে চীন এবং পাকিস্তান থেকে। এগুলোতে ভারতের আতঙ্ক, এবং অস্ত্র কিনছে চীন এবং পাকিস্তান থেকে, অস্ত্র কিনছে ভারত বাংলাদেশ, যা ভারতের জন্য একটি আতঙ্কের কারণ হয়ে গেছে। ভারত একটি পারমাণবিক শক্তিশালী দেশ। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে আগে পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে 1974-75 সালে। পাকিস্তান তখন পারমাণবিক শক্তি অর্জন করতে পারেনি। ভারত কিন্তু তখন পারমাণবিক শক্তিশালী হয়ে গেছিল। এরপরে বেশ কয়েক বছর পরে পাকিস্তান পারমাণবিক শক্তিশালী হয়েছে। আজকে ভারত কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এতদিন সবার পিছনে ডান্ডা দিয়েছে, এখন সবাই আছে তার পিছনে দেওয়ার জন্য। ভারত বলতো আগে তার 2টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে, একটা চীন ফ্রন্ট, একটা হচ্ছে পাকিস্তান ফ্রন্ট। এখন শোনা যাচ্ছে ভারতকে 3 ফ্রন্টে যুদ্ধ করতে হবে, কারণ বাংলাদেশকে ভারত শত্রু হিসেবে পরিগণিত করে নিয়েছে। বাংলাদেশ নিজের আত্মরক্ষাতে সেটা হচ্ছে জড়াতে পারে, আর জড়ালে ভারত 3 ফ্রন্টে ভারতকে যুদ্ধ করতে হবে, যেটা ভারতের সামরিক বাহিনীর পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। 3টা ফ্রন্ট, মহাশক্তি দেশ চীনকে হারানো। চীনে অলরেডি 1963 সালের যুদ্ধে ভারতের লাদাখের বেশ কিছু অংশ দখল করে নিয়েছে, যেটাকে রাহুল গান্ধী বলছে বর্তমান দিল্লির চেয়ে বড় অংশ। এবার যুদ্ধ হয়ে লাদাখের বাকি অংশ চীন দখল করে নিবে ভারত থেকে। তারপর আসেন শিলিগুড়ি করিডোর, চিকেন নেক। এই চিকেন নেক চীন ভেঙে দিবে, চিকেন নেকটা দখল করে নেবে। তখন 7টি স্টেট আলাদা হয়ে যাবে, 7টি স্টেট বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে। তারা স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তখন তারা স্বাধীনতা পেয়ে যাবে। আর পশ্চিমবঙ্গ অলরেডি বলেছে তারা ভারতের সাথে থাকতে চায় না। প্রয়োজনে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে যুক্ত হবে, বৃহৎ একটা বাংলা হয়ে যাবে। নর্থ সিরাজদৌল্লা আমলে বাংলা, বিহার, উড়িষ্যা ছিল। ভারতকে এত ফ্রন্টে, 3 ফ্রন্টে ভারত, একটা শক্তিশালী পাকিস্তান, পারমাণবিক শক্তিশালী পাকিস্তান। গত কয়েক মাস আগে পেহেলগাম ইস্যু নিয়ে ভারত যে পাকিস্তানকে আক্রমণ করে যে ডান্ডাটা খেয়েছে, সেই ডান্ডা ভারত ভুলবে কিনা আমি জানি না। পাকিস্তান ভারতকে উচিত একটা শিক্ষা দিয়েছিল পেহেলগাম ইস্যু নিয়ে। ভারত যখন রাতের আধারে পাকিস্তানকে আক্রমণ করে বসলো, 6তে 7টি ফাইটার প্লেন, যেটা ডোনাল্ড ট্রাম্পের ভাষা অনুযায়ী কথা, 6তে 7টি ফাইটার প্লেন ফেলে দিয়েছিল পাকিস্তান ভারতের, এবং 200-র উপর ইহুদি রাষ্ট্র ইসরায়েল দ্বারা তৈরি ড্রোন ফেলে দিয়েছিল পাকিস্তান। চরমভাবে মার খেয়েছে ভারত। এখন এই মহাশক্তিশালী চীনের সাথে ভারত লড়তে গেলে
চীন অরুণাচল প্রদেশ চীন নিজের হিসেবে দাবি করে। অলরেডি নেপাল, ভারতে কিছু অংশ, নেপালে যে 100 টাকার নোট ছাপা হয়েছে সেখানে ভারতে কিছু জায়গা, বেশ অনেক জায়গা নেপালের ম্যাপে দেখানো হয়েছে, যেটা নিয়ে দিল্লিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজনা দেখা দিয়ে লাভ নেই। ভারত 3টি ফ্রন্টে যুদ্ধ করে কিছুতেই পারবে বলে মনে হয় না। ভারত পরাজিত হবে, শুধু চীনের সাথে পরাজিত হবে, শুধু পাকিস্তানের সাথে হলেও পরাজিত হবে, কারণ এরা পারমাণবিক স্টেট, নিউক্লিয়ার স্টেট। তো ভারতের দাদাগিরি আসলে শেষ। অতিরিক্ত দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিবেশীরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং সেই দাদাগিরি আর ভারতের নাই। আবার বলছি, ভারতের দাদাগিরি শেষ হয়ে গেছে। তো ভারত এখন অনেক টেনশনে আছে। ভারত শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের কাছে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপন করেছে, আরেকটি আসামের ওইদিকে করেছে, আরেকটি পশ্চিমবাংলার এখানে করেছে। ভারতের এত ভয় কিসের ছোট বাংলাদেশকে নিয়ে? ভারত যদি এত শক্তিশালী হয়ে থাকে, তো ভারতের সামনে সমূহ বিপদ। ভারত একটা প্রচণ্ড চাপের মধ্যে আছে এই 3টি দেশকে নিয়ে। এর মধ্যে তুরস্ক কিন্তু প্রচণ্ড ভারতের বিরোধিতা করবে যুদ্ধে, যেটা পেহেলগাম ইস্যুতে আমরা পাকিস্তানকে তুরস্কের সাহায্য দিতে দেখেছি টেকনোলজিক্যালি, এবং তুরস্কের সৈন্য নাকি তখন পাকিস্তানের ছিল। চীনও সাহায্য করেছিল পরোক্ষভাবে পাকিস্তানকে। ভারত সেটা মনে রেখেছে। কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের ট্যাঙ্কের গর্জন, উত্তর সীমান্তে চীনের লাল ফৌজের আগ্রাসন, আর পূর্বের শান্ত সীমান্ত হঠাৎ করেই হয়ে উঠল উত্তপ্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতদিন যে আশঙ্কা কেবল সমরবিদদের খাতায় কলমে ছিল, আজ কি তা বাস্তবে রূপ নিতে চলেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়াতে আপনি আগে কখনোই শোনেননি। কি সেই তথ্য, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের কথা বলে আসছিলেন, কিন্তু এখন সেই সমীকরণ বদলে গিয়ে দাঁড়িয়েছে থ্রি ফ্রন্ট ওয়ার বা ত্রিমুখী আক্রমণে। এক হলো পাকিস্তান, চীন এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘটে যাওয়ার নাটকীয় পরিবর্তনের পর ভারতের জন্য তৈরি হয়েছে এক মহা বিপদের ফাঁদ। কেন বলা হচ্ছে ভারতকে 3 দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে? বাংলাদেশ কি সত্যি চীনের পাতা ফাঁদে পা দিয়ে ভারতের বিরুদ্ধে যাবে, নাকি এর পিছনে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? ভূ রাজনীতি বা জিও পলিটিক্স হলো সাপের মতো, যা কখন খোলস পাল্টাবে তা কেউ জানে না। গত কয়েক দশকে ভারত নিজেকে এশিয়ার চীনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করেছে, আর এটাই চীনের চোখের বালি। এতদিন ভারতের চিন্তা ছিল মূলত পাকিস্তান এবং চীনকে নিয়ে, কিন্তু গত 5ই আগস্ট 2024 এর পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন দিল্লির সাউথ ব্লকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলাদেশে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সরকারের পতনের পর সেখানে চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ার জোরালো সম্ভাবনা দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর ঠিক এখানেই ভারতের জন্য তৈরি হয়েছে তৃতীয় ফ্রন্টের ভয়। পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ, চীনের লাদাখ আগ্রাসন, আর এখন যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়, তবে ভারতের ম্যাপের উপর চাপ সৃষ্টি হবে, যা সামলানো ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। চলুন প্রথমে তাকাই উত্তরের দিকে। ভারতের 1 নম্বর শত্রু যখন আর পাকিস্তান নয়, বরং চীন। চীন জানে এশিয়া তাদের একক আধিপত্য বিস্তারে একমাত্র বাধা ভারত, তাই তারা নিয়েছে স্ট্রং অফ পার্লস নীতি, অর্থাৎ ভারতকে সমুদ্র এবং স্থলপথে চারপাশ থেকে ঘিরে ফেলা। লাদাখে চীন হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। তারা অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে।
চীন চাইছে ভারতকে হিমালয় সীমান্তে ব্যস্ত রাখতে। তাদের প্রাণ পরিষ্কার, ভারতকে এমনভাবে সীমান্তে আটকে রাখো যাতে ভারত অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার না হতে পারে। আর এই কাজে চীন তাদের সবচেয়ে বড় দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে পাকিস্তানকে। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান সব সময় প্রস্তুত। যদিও পাকিস্তানের অর্থনীতি বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে, তবুও তাদের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র থামায়নি। চীন পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, যুদ্ধবিমান, এমনকি ড্রোন দিচ্ছে। কিন্তু কেন? যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আরো শক্তিশালী হয়ে ওঠে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যদি চীন উত্তরে আক্রমণ করে তবে পাকিস্তান নিশ্চিতভাবে পশ্চিমে কাশ্মীর সীমান্তে ফ্রন্ট খুলে দেবে। একেই বলা হয় টু ফ্রন্ট ওয়ার। এতদিন ভারত এই দুজনকে সামলানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখন খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে এবং বাংলাদেশ ফ্যাক্টর। অন্যদিকে ভারতের ম্যাপের দিকে তাকালে দেখবেন ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু করিডর, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই চিকেন স্নেকের ঠিক নিচেই বাংলাদেশ। এতদিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, তাই এই সীমান্ত নিয়ে ভারতকে খুব একটা ভাবতে হতো না। ভারত নিশ্চিন্তে উত্তর পূর্ব ভারত থেকে সেনা সরিয়ে চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করতে পারত। কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর যদি সেখানে চীনপন্থী সরকার শক্তিশালী হয়, তবে ভারতের জন্য তা হবে মহা বিপর্যয়। চীনের দীর্ঘদিনের স্বপ্ন এই চিকেন স্নেক কেটে দেওয়া। যদি যুদ্ধের সময় চীন উত্তর দিক থেকে চাপে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে দক্ষিণ দিক থেকে ব্লকেট তৈরি করা হয়, তবে ভারতের হাত থেকে পুরো উত্তর পূর্ব ভারত, বিশেষত আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ঠিক এই ভয়টাই এখন ভারতীয় গোয়েন্দাদের রাতের ঘুম ঘুমাতে দিচ্ছে না। তবে বাংলাদেশ কেন ভারতের বিরুদ্ধে যাবে? উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতি ও ঋণের ফাঁদে। চীন বর্তমানে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে সাবমেরিন বেস, কোথায় নেই চীন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীন টাকার বিনিময়ে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চাইবে। অন্যদিকে পাকিস্তানের সাথেও বাংলাদেশের নতুন সম্পর্কের ইঙ্গিত মিলছে। পাকিস্তান চাইছে 71-এর তিক্ততা ভুলে বাংলাদেশের সাথে নতুন করে মুসলিম ব্রাদারহুড গড়ে তুলতে। যদি পাকিস্তান এবং চীন মিলে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে উস্কে দিতে পারে, তবে ভারতের 3 দিকে অর্থাৎ পশ্চিম, উত্তর এবং পূর্ব একসাথে জ্বলবে। ভারতের সেনাবাহিনীকে কি একসাথে 3 সীমান্তে যুদ্ধ করতে সক্ষম? কিন্তু ভারতও হাত গুটিয়ে বসে নেই। নরেন্দ্র মোদী সরকার এই পরিস্থিতি আঁচ করতে পেরেই গত কয়েক বছরে প্রতিরক্ষা খাতে আমূল পরিবর্তন এনেছে। ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। চীন ও পাকিস্তানের যে কোনো বিমান হামলা রুখতে ভারত সীমান্তে বসিয়েছে রাশিয়ার তৈরি S-400। আকাশে আধিপত্য বিস্তারে ভারত ফ্রান্স থেকে রাফায়েল এবং দেশীয় প্রযুক্তিতে তেজস তৈরি করছে। ভারত এখন শিলিগুড়ি করিডরের বিকল্প হিসাবে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল প্রজেক্ট তৈরি করছে, যাতে চিকেন স্নেক বন্ধ হলেও নর্থ ইস্ট যাওয়া যায়। করিডরের বিকল্প হিসাবে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল প্রজেক্ট তৈরি করছে, যাতে চিকেন স্নেক বন্ধ হলেও নর্থ ইস্ট যাওয়া যায়। এছাড়া ভারত একা নয়, ভারত এখন কোয়াড এর সদস্য। চীন যদি ভারত আক্রমণ করে, তবে আমেরিকা এবং জাপানের মতো শক্তিগুলো ভারতের পাশে দাঁড়াতে পারে। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী চীনের যে কোনো জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যা চীনের বাণিজ্যের লাইফলাইন বন্ধ করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, বাস্তবে কি এই 3 দেশ মিলে ভারতকে আক্রমণ করবে? দেখুন, আধুনিক বিশ্বে সরাসরি যুদ্ধ খুব কমই হয়। চীন যা করছে তা হলো গ্রে জোন ওয়ারফেয়ার, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করে প্রতিবেশীদের উস্কে দিয়ে
সাইবার অ্যাটাক করে এবং অর্থনৈতিকভাবে চাপে ফেলে ভারতকে দুর্বল করা। তবে বাংলাদেশ ফ্যাক্টরটি এখনো ওয়াইল্ড কার্ড। বাংলাদেশের জনগণ ভারতের বন্ধু, কিন্তু রাজনীতি যদি ভারত বিরোধী হয় তবে সীমান্তে অস্থিরতা বাড়বে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং ছোটখাটো সংঘাতের মাধ্যমে ভারতকে অস্থির করে তোলাই হতে পারে এই ত্রিদেশীয় অক্ষের মূল লক্ষ্য। পরিশেষে বলা যায়, ভারত এক গভীর ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে। পাকিস্তান তার পুরনো শত্রুতা, চীন তার সুপার পাওয়ার হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা, আর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি সব মিলিয়ে এক জটিল জ্যামিতিক ছক। তবে ভারতীয় সেনাবাহিনী এবং কূটনৈতিকরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার রাজনীতি হতে যাচ্ছে অত্যন্ত উত্তপ্ত। ভারতকে এখন প্রতিটি পা ফেলতে হবে খুব সাবধানে। বন্ধু চিনতে ভুল করলেই মাসুল দিতে হবে অনেক চড়া দামে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি চীন ও পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, নাকি ভারত তার কূটনীতি দিয়ে এই চক্রব্যূহ ভেদ করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।